হ্যালো এভরিওয়ান, আমাকে এখন মোটামুটি রেগুলারই একটা কোশ্চেন প্রায় ফেস করতে হয়, তা হলো যারা ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি করে, স্পেশালি যারা ভিডিওগ্রাফি করে, ভিডিওটা এডিট করার জন্য কোন ধরনের কম্পিউটার লাগবে অথবা রিকোয়ারমেন্ট কী হবে। আর আজকে আমি কম্পিউটার রিকোয়ারমেন্টগুলো আপনার সাথে শেয়ার করবো। স্পেশালি প্রিমিয়ার প্রোর অফিসিয়াল যে রিকোয়ারমেন্টটা আমরা ওয়েবসাইটে গিয়ে দেখবো, তার পাশাপাশি গ্রাফিক্স কার্ড নিয়ে একটু কথা বলবো, কারণ এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যারা ভিডিওগ্রাফি করে তাদের জন্য। আর শেষে আমরা মনিটর নিয়ে একটু কথা বলবো, কারণ আমরা যখন এটা এডিট করবো ফাইনাল রেজাল্টটা কিন্তু আমাদের মনিটর দেখে বের হবে। সো এই ভিডিও থেকে আমরা বেশ কিছু কোশ্চেনের রিপ্লাই পাবো, তার পাশাপাশি এই ভিডিও শেষে আপনার কাজের ওয়ার্ক ফ্লোটা একটু বেটার হবে, প্লাস হচ্ছে আউটপুটের কোয়ালিটি আরও বেটার হবে। সো লেটস মেক ইট। সো আমরা যারা ফটোগ্রাফি করি আমরা মেনলি লাইটরুম কিংবা ফটোশপ ইউজ করি। আর এই সফটওয়্যার দুইটাই রান করার জন্য আমরা যেই রিকোয়ারমেন্ট লাগবে, এর থেকে আরও মনে হয় বেটার রিকোয়ারমেন্ট লাগবে হচ্ছে প্রিমিয়ার প্রো রান করার জন্য, কারণ এখানে ভিডিও এডিট করতে আরও প্রসেসিং পাওয়ারটা বেশি লাগবে। সো আমরা আজকে ভিডিও এডিটিং নিয়ে কথা বলবো। আমি প্রিমিয়ার প্রো যে অফিসিয়াল যে রিকোয়ারমেন্টগুলো আমরা প্রথমে এটা একটু দেখে নিই, এরপরে আমরা আমাদের ফার্দার ভিডিওতে যাব। আমরা এখন অ্যাডোবের অফিসিয়াল পেজে আসি, আর এখানে আমরা সিস্টেম রিকোয়ারমেন্ট পার্টটা দেখতেছি। আর এই সিস্টেম রিকোয়ারমেন্ট অ্যাপ্লিকেবল হচ্ছে প্রিমিয়ার প্রো 23.0 অথবা অ্যাজ অন অক্টোবর 2022। আর আপনি যদি এই সিস্টেম রিকোয়ারমেন্টগুলো যদি আপনি ফুলফিল করেন আর আপনার প্রিমিয়ার প্রো যদি ওল্ডার ভার্সন হয়, তাহলে কিন্তু আপনি আরও বেটার আপনি পারফরমেন্স পাবেন। সো এখানে রিকোয়ারমেন্টটা দুইটা পার্ট আছে, একটা হচ্ছে মিনিমাম স্পেসিফিকেশান আর একটা হচ্ছে রিকমেন্ডেড স্পেসিফিকেশান। আর যদি আপনি রিকমেন্ডেডটা ফলো করেন তাহলে আপনি বেস্ট ওয়ার্ক ফ্লোটা পাবেন, বাট মিনিমামটা দিয়ে আপনার কাজ হয়ে যাবে। আর রিকোয়ারমেন্ট প্রথমে হচ্ছে প্রসেসর, এটা হচ্ছে ইন্টেল 6 জেনারেশন অর নিউয়ার। আর আপনি যদি AMD ইউজ করেন তখন আপনি 1000 সিরিজ ইউজ করাই বেটার। আর রিকমেন্ডেড প্রসেসর হচ্ছে ইন্টেল 7 জেনারেশন অর নিউয়ার অথবা AMD 3000 সিরিজের নেওয়া এটা বেটার, বাট আমি পার্সোনালি ইন্টেলে প্রিফার করি। আর অপারেটিং সিস্টেমে আপনি উইন্ডোজ 10 নেবেন, স্পেশালি 64 বিটের ইউজ করাই বেটার। আর আপনার র্যামটা খুবই ইম্পর্ট্যান্ট ওভারঅল ওয়ার্ক ফ্লোটা ফাস্ট হওয়ার জন্য। মিনিমাম আপনি 8 GB ইউজ করেন, বাট এখনকার সময় যেহেতু ফাইলগুলো অনেক বড় বড় হচ্ছে, আর বেস্ট পারফরমেন্সের জন্য আপনার 16 GB ইউজ করা উচিত। আর যদি 4K তে আপনি এডিট করেন, আমার মনে হয় 32 GB ইউজ করা উচিত। আমি পার্সোনালি 16 GB ইউজ করি। আর জিপিউটি স্পেশালি ইম্পর্টেন্ট হচ্ছে র্যান্ডারিং করার জন্য, আপনার মিনিমাম হচ্ছে 2 GB থাকা মানে ম্যান্ডেটরি। আর রিকমেন্ডেড হচ্ছে 4 GB অথবা 6 GB যদি আপনি 4K তে আপনি এডিট করেন। আর আমি এই পার্টগুলো বলার পরে আমার সিস্টেম যেই স্পেসিফিকেশন তাও আপনাদের সাথে একটু শেয়ার করবো, তাহলে আপনারা আরও রিলেট করতে পারেন। আর স্টোরেজে আপনি মিনিমাম 8 GB অ্যাভেলেবল স্পেস থাকা লাগবে। আর যদি আপনি বেস্ট পারফরমেন্সটা চান তখন আপনাকে SSD ড্রাইভ ইউজ করাই বেটার। আর ডিসপ্লের ক্ষেত্রে আপনার 1080 ইউজ করতে পারেন, বাট বেটার পারফরমেন্স অথবা বেটার আউটলুকের জন্য আপনি 4K এটা মনিটর ইউজ করতে পারেন। আর এছাড়া অন্যান্য যেই কনফিগারেশনগুলো এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না আমার কাছে মনে হয়। এখন আমি আমার কম্পিউটার কনফিগারেশনগুলো আপনাদের সাথে শেয়ার করতে, তাহলে আপনাদের জন্য রিলেট করাটা ইজি হবে। আমার কম্পিউটার কিন্তু খুব একটা নতুন কম্পিউটার না, আমি যেটা ইউজ করি ইন্টেলের Core i7-এর 4 জেনারেশন, মানে এখানে 6 জেনারেশন মিনিমাম, বাট আমি 4 জেনারেশন ইউজ করতেছি। বাট অন্যান্য কনফিগারেশন দেখলে হয়তো আপনি একটু রিলেট করতে পারবেন। আমার অপারেটিং সিস্টেমে আমি উইন্ডোজ 10 ইউজ করি। আর র্যামে আমি ইউজ করি 16 GB র্যাম। আর জিপিইউ পার্টে আমি 6 GB একটা গ্রাফিক্স কার্ড ইউজ করি। আর স্টোরেজে আমি SSD কার্ড ইউজ করি। আমার 1080 প্লাস হচ্ছে 4K দুইটা মনিটর আছে। বাট আমার যেহেতু প্রসেসরটা একটু পুয়ার রিকোয়ারমেন্ট রয়েছে, বাট অন্যান্য কনফিগারেশনগুলো আমার যেহেতু রিকমেন্ডেড সেটিংয়ের স্ট্যান্ডার্ড মেনটেন করতেছে, যার কারণে আমার ওয়ার্ক ফ্লোটা মোটামুটি ফাস্ট হয়। বাট আপনি যদি ম্যাক্সিমাম ওয়ার্ক ফ্লোটা চান অথবা ফাস্ট একটা ওয়ার্ক ফ্লো চান, তবে আপনি ডেফিনেটলি আপনার রিকমেন্ডেড সেটিংটা ফলো করা উচিত। আর ভিডিও এডিট করার আরেকটা ম্যান্ডেটরি পার্ট হচ্ছে গ্রাফিক্স কার্ড, কারণ আপনার যখন আপনি এডিটটা করবেন তখন আপনার কাজের ওয়ার্ক ফ্লোটা স্মুথলি যাবে, প্লাস হচ্ছে রেন্ডারিং অনেক ফাস্ট হবে। গ্রাফিক্স কার্ডের মেইন পারপাস হচ্ছে আপনি এডিট শেষ রেন্ডারিংটা অনেক তাড়াতাড়ি শেষ করার জন্য, যেন ম্যাক্সিমাম আউটপুটটা আপনি এখান থেকে পান। সো এই কারণেই গ্রাফিক্স কার্ড আমার পারচেস করা। বাট আমরা দেখি গ্রাফিক্স কার্ডগুলো এখন কিন্তু মেইনলি সবাই গেমের কাছে ইউজ করে, যারা এডিট করি তারাও ইউজ করি। আর এটা হচ্ছে একটা এনভিডিয়ার একটা 6 GB গ্রাফিক্স কার্ড। এটা নেওয়ার মেইন রিজন হচ্ছে আমি যেহেতু কিছু 4K ভিডিও এডিট করি, প্লাস হচ্ছে আমি 1080 করি। 1080-র জন্য মোটামুটি আপনি 4 GB নিলেও হবে, বাট আপনি যদি 4K তো এডিট করেন তখন কিন্তু আপনাকে 6 GB মিনিমাম নিতে হবে যদি আপনি একটা স্মুথ একটা ওয়ার্ক ফ্লো চান। আর একটা মজার ব্যাপার হলো আপনি 6 GB নেওয়ার পরও আপনি যদি 4K যদি এপিএসটা আপনার বেশি থাকে, 60 FPS কিংবা 120 FPS থাকে, তখন কিন্তু গ্রাফিক্স কার্ড এই 6 GB দেওয়ার পরেও কিন্তু একটু স্লো কাজ করবে। সো এই ক্ষেত্রে আমরা প্রক্সি
ফাইল ইউজ করেই আমরা এডিটটা করতে পারবো। আমি নেক্সট ভিডিওতে কীভাবে প্রক্সি দিয়ে আপনি 4K কিংবা 8K এডিট করতে হয় তার একটা ওয়ার্কফ্লো আমি দেখাবো। সো এটা আপনাদেরকে জন্য ইউজফুল হবে। আর এই ধরনের ইউজফুল কন্টেন্টগুলোর জন্য আপনারা আমাদের পাশে থাকবেন। আর এই গ্রাফিক্স কার্ড নিয়ে যদি আমি একটু বলি, এটা হচ্ছে G4 GTX NVIDIA একটা গ্রাফিক্স কার্ড। এটার আপনি স্পিডের কথা বললে এটা হচ্ছে, অথবা যদি মডেলের কথা বলে এটা 1660 সুপার 6GB DDR6 এর একটা গ্রাফিক্স কার্ড। আর এটার বাস পাবেন হচ্ছে আপনি 192 বিটের। আর এটা আউটপুট দেওয়ার জন্য আপনি 4টা পোর্ট পাবেন, একটা HDMI, 3টা হচ্ছে ডিসপ্লে পোর্ট। আর এখন আমাদের নতুন মনিটরগুলোতে কিন্তু সবগুলোতে মোটামুটি HDMI পাশাপাশি ডিসপ্লে পোর্টও থাকে। সো এটাও মোটামুটি কমফোর্টেবল। আর এই গ্রাফিক্স কার্ড মোটামুটি এখন যেহেতু গ্রাফিক্স কার্ডের প্রাইসটা একটু রিজনেবল হয়েছে, মোটামুটি আমি এটা পারচেস করেছি অ্যারাউন্ড 34-35,000 টাকা দিয়ে। তার পাশাপাশি এটার ওয়ারেন্টিও ছিল মোটামুটি ভালো, 4 বছর মতো এটা ওয়ারেন্টি ছিল। সো গ্রাফিক্স কার্ড আপনাকে নিতে হবে যদি আপনি মোটামুটি একটু হাই কোয়ালিটি ভিডিও এডিট করেন। আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, আমরা অনেকে এটা মিস করি। আমরা কম্পিউটারটা কিন্তু মোটামুটি অনেক টাকা দিয়ে আমরা একটা কম্পিউটার বিল করি, আমরা গ্রাফিক্স কার্ড নিই, শেষে কিন্তু আমরা মনিটরগুলো খুব ভালো দেখে নিই না, যার কারণে আপনার কিন্তু ফাইনাল আউটপুটটা এই মনিটর দিয়ে বের হবে, অথবা মনিটর থেকে দেখে এরপর আপনি এটা আউটপুট দেবেন। সো এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আমি পার্সোনালি আসুস ব্র্যান্ডগুলো পছন্দ করি, যেমন আমার 2টা মনিটরই কিন্তু আসুস ব্র্যান্ডের। এটা হচ্ছে একটা 1080 মনিটর, এটার দাম অনুমানিক 14 থেকে 15,000 টাকা। আর এটা হচ্ছে আসুসের, এটা প্রোয়ার্ড সিরিজের, এটা মেইনলি প্রফেশনালদের জন্য একটা মনিটর। এটা হচ্ছে 4K। আমি ভিডিওর ডিসক্রিপশানে এটার লিঙ্কটা দিয়ে দিব, সো আপনারা দেখে নিতে পারেন। আর এই 2টা মনিটরের আউটপুটটা খুবই ভালো, বাট বেস্ট আউটপুটটা আমি এই 4K মনিটর থেকে পাই। যদিও এই মনিটরের প্রাইসটা কিছুটা বেশি, সবাই হয়তো অ্যাফোর্ড করতে পারবে না, কারণ এটার প্রাইস হচ্ছে এই অ্যারাউন্ড 70,000 টাকা, একটু বেশি অনেকের জন্য মনে হবে। বাট আপনি কিন্তু প্রোয়ার্ড সিরিজের আরও যে মনিটরগুলো আছে 50 কিংবা 60-এর ভিতরে অথবা 40-এর ভিতরে, এগুলো আপনি ট্রাই করতে পারেন বেস্ট আউটপুটটা পাওয়ার জন্য। সো আপনার ফটো অথবা ভিডিও এডিট করার জন্য আপনার যদি আরও কোনো কিছু জানার থাকে অথবা কোনো কোশ্চেন থাকে, আমাদের কমেন্ট সেকশনে করবেন। আর এতক্ষণ আমাদের সাথে ধন্যবাদ। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল কিংবা রিভিউ ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।